হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা সকাল সকাল চলে গেছিলাম আজকে কুকু ফার্ম। তোমরা অবশ্যই জানো বহরমপুরে কুকু ফার্ম যেটা খুলেছে ব্যারাক স্কোয়ার ময়দানে। তো ফার্স্ট টাইম গেলাম, আমার হাজব্যান্ড বলছিল তার জন্য। তো গিয়েছিলাম, একটা চিকেন নেব বা দেশি চিকেন। তো সেখানে গিয়েছিলাম সকাল সকাল আমরা কুকু ফার্ম। তো ওখানে লেখা আছে পারফেক্ট ক্লিন। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, তো যাই দেখি কেমন কি আছে। তো এটা প্রথম আমি ঢুকলাম আমার হাজব্যান্ডের আবদারে। তো যাই হোক, দেখো তোমরা, চলো দেখাচ্ছি ঘুরে কুকু ফার্মে কী কী ধরনের চিকেন বা কত কত প্রকারের চিকেন আছে। তো দেখো অনেক ধরনেরই চিকেন আছে যতটুকু জানি আমি। তো তোমরা দেখো, আস্তে আস্তে যাচ্ছি আমি ওইদিকে। তো ভেতরে ঢুকেই ফার্স্টে ছিল এখানে দেশি চিকেন ছিল ফার্স্টেই। তো এখানে দাম লেখা আছে, কেজি পার কেজি দাম লেখা আছে এখানে। দেশি চিকেনগুলো দেখো তোমরা বিভিন্ন ধরনের, যেটা চুজ করবে সে সেটা নিতে পারবে আর কি। দেখো তোমরা, এরপর ছিল ককরেল। দেখো তোমরা, ককরেল একটু মোরগ টাইপের আর কি, মাংসটা একটু বড় টাইপের, মানে ছিবড়ে টাইপের হয় আর কি, ককরেল মোরগ। তো অবশ্যই অনেকে খেতে পছন্দ করে এরকম ধরনের, আমার বৌদি বেশি পছন্দ করে। তো যেহেতু ও নাই, নাহলে এটা নিতাম। তো যাই হোক, আমার হাজব্যান্ডও বললো এটা নিই। তো আমি বললাম আমি খাই না, তুমি খেলে নাও। তো যাই হোক, এখানে দেখলাম অনেকগুলোই বেশ ককরেল আছে, দেখতেও সুন্দর লাগছে। ফার্মটা ঘুরে দেখলাম আমরা। এরপর এইদিকে ছিল দেশি না, সরি, পোলট্রি মুরগি, ব্রয়লার মুরগি এখানে ছিল। তো এগুলো তো রীতিমতো দাম কম, তোমরা সবাই জানো। তারপর পাশে ছিল কোয়েল পাখি, মানে কোয়েল পাখির মাংস আর কি। কোয়েল পার পিস 68 টাকা করে। এত সুন্দর লেগেছে আজকে আমার ফার্মটা ঘুরে। তো নেক্সট টাইম আবার কিনবো, আমার খুব পছন্দ হয়েছে। আর সবথেকে বড় কথা, নিট অ্যান্ড ক্লিন সব, একদম প্রসেসিংগুলো এত নিট অ্যান্ড ক্লিন, বাড়িতে এসে আমাকে কোনো কিছুই করতে হয়নি। তো যাই হোক, এটা হলো দ্বারকনাথ কি মুরগি, কোন প্রজাতি জানি, একটা লেগ হর্ন। তো যাই হোক, এইগুলো কোনো প্রজাতির মুরগি। তো তোমরা যেটা খেতে পছন্দ করো অবশ্যই নিতে পারো। তো দেখো তোমরা, একটু ঘুরে দেখিয়ে দিলাম, তোমরা অবশ্যই ভিজিট করো, ভালো লাগবে আশা করি। যাদের সময়ের জন্য হয়তো অনেক সময় কাটা বাছা হয় না বা কিছু, এটা এমনি বাজারের থেকে বা রাস্তার ধারে কোনো দোকান থেকে অনেক নিট অ্যান্ড ক্লিন, মানে ধুতেই হবে না, জাস্ট বাড়িতে গিয়ে রান্না করে নাও ধুয়ে একবার, ব্যাস, আর কিছু না। তো আমার খুব পছন্দ হয়েছে, ফার্স্ট টাইম গিয়েই আমার খুব পছন্দ হয়েছে। তোমরা দেখো, আর একবার দেখিয়ে দিচ্ছে ঘুরে। তো এখানে আমি চুজ করেছিলাম ওইদিকে একটা ব্রাউন কালারের দেশি চিকেন। তো ওটা ওরা ধরার চেষ্টা করছিল। তো তোমরা দেখো, হ্যাঁ দেখো, দেখতে থাকো তোমরা। এখানে দেশি চিকেনগুলো দেখছিলাম কোনটা নেওয়া যায়। তো এইটা আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল আর কি। তো যাই হোক, ঘুরে ফিরে আমার খুব পছন্দ হয়েছে জায়গাটা। এখানে ও পছন্দ করছিল যে কোনটা নেওয়া যায়, তো আমার ওপর ছেড়ে দেওয়া হয়েছিল যে কোনটা নেব। তো আমি চুজ করে দিয়েছিলাম একটা ব্রাউন কালারের চিকেন, দেশি চিকেন। তো দেখো তোমরা, এই চিকেনটা, দেশি চিকেনটা দৌড়ে দৌড়ে পালাচ্ছে, ধরতে কিছুতেই পারছেন না, কারণ এটাই আমি চুজ করেছিলাম। তো আলটিমেটলি ধরে ফেলেছে। তো এরপর নিয়ে আসবে, তারপর ওয়েট করাবে কত ওজনের আর কি, তারপর ওরা দাম বলবে, একটা স্লিপ দেবে, তারপর সেখানে গিয়ে ওরা কাটিং ফ্রেশ করিয়ে দিয়ে দেবে মাংসটা। তো তোমরা অবশ্যই ভিজিট করো কুকু ফার্ম, অনেকেই নিচ্ছে, ছিল অনেক ভিড়। তো
এখানে ওয়েট করানো হচ্ছে যে 800 সামথিং হয়েছিল, 800 সামথিং হয়েছিল। যাই হোক 500 টাকার কাছাকাছি দাম, 500 টাকার কাছাকাছি দাম। তো রিজনেবল রেট, বাজারে যেমন পাই সেরকমই, কম বেশি কিছু না। তো যাই হোক এখানে যার পছন্দ হবে সে যাবে আর কি, যে একটু নিট অ্যান্ড ক্লিন পছন্দ করে জিনিসটা। তো চামড়া সমেত যদি তোমরা নাও, দেশি চিকেনে যদি চামড়া সমেত নাও, তো ওরা স্যানিটাইজ করে ভালো করে সেটা পরিশুদ্ধ করে চামড়াটা নিট অ্যান্ড ক্লিন করে দেবে বলেছে। আর এমনিও তোমরা যদি পিসটা কেমন হবে, ছোট না বড়, সব কিছু এখানে ও বলে দিল যে ওরা নোট করে নিল যে কীরকম কী হবে, পিস ছোট হবে না বড় হবে। তো যাই হোক আমার খুব সুন্দর লেগেছে প্রসেসিংটা। তো জায়গাটাও খুব সুন্দর, খোলামেলা, তার মধ্যে ফার্মটা। আর এখানে দেখলাম যে এখানে কাটিং করছে, বা বেশ সুন্দর ওরা নিট অ্যান্ড ক্লিন এবং খুব যত্ন সহকারে কাজগুলো করছে। খুব সুন্দর লেগেছে আমার। তোমরা যেও একবার অবশ্যই কুকুর ফার্ম। তো আমি কোনো দিন যাইনি, যাওয়ার সুযোগ হয়নি, কারণ আজকে যেহেতু আমার দাদা নেই বাড়িতে, তো বাজার করার সুযোগও সেরকম হয় না, তো বাজার খুব কম যায়। তো আজকে বাজার যাওয়ার কারণে আমরা এটা ঠিক করেছি কুকুর ফার্ম যাব। তো সে তার জন্য যাওয়া। তো যাই হোক আমার দাদা বৌদি গিয়েছে পুরী বেড়াতে, তো তার জন্য আমাদের বাজার যাওয়া। এখানে স্লিপটা দিয়ে দিয়েছিল, ওই 500 কাছাকাছি বললাম, ওটাই দাম হয়েছে। তো এখানে ওরা প্রসেসিং করছে দেশি চিকেনটাকে, নিট অ্যান্ড ক্লিন করছে। এটা একটা অন্য জনার চিকেন, দেশি না কি জানি না। তো এখানে ওরা করছে, পিউরিফায়ার করছে, স্যানিটাইজ করে চামড়াগুলো, ওরা চামড়া সমেত হয়তো নিয়েছে। যাই হোক আমাদেরটা কাটিং চলছে, তারপর আমরা নিয়ে চলে যাব। এখানে এইভাবে আর কি দেখানো হচ্ছে যে কিভাবে কী করা হচ্ছে। যাই হোক খুব সুন্দরভাবে, ভালো লাগছে আমার, এত সুন্দর লেগেছে। সবাই মেনটেন করছে যে যার কাজ। তো ওখান থেকে বেরিয়ে গেলাম, তারপর একটু বাজারে গেলাম, একটু ফুল নেওয়ার ছিল, ঠাকুর পুজো করবো যেহেতু। আমি সকালই ফ্রেশ হয়ে বেরিয়ে গিয়েছিলাম, বাড়ির পুজো করা হয়নি, তো ফুলটা আমি নিলাম, কারণ ও তো চিকেনটা নিয়েছে, ফুল নিলাম। ওখান থেকে বেরিয়ে গেলাম, দিয়ে বাজারে ইন্দ্রপ্রস্থতে ফুল নিলাম একটু ঠাকুরের জন্য। আর মা আনতে বলেছিল পালং শাক, কারণ শাক ছাড়া মায়ের তো চলে না। তার জন্য ঘুরে ঘুরে দেখলাম যে কোথায় শাক পাওয়া যায়, কোথায় শাক পাওয়া যায়। লাল শাক পাওয়া যাচ্ছে, চামলায় পাওয়া যাচ্ছে, কিন্তু পালং শাক নেই। ইন্দ্রপ্রস্থ গোটা বাজারটা ঘুরে দেখলাম পালং শাক নেই কোথাও। তো শাক না নিয়ে গেলে তো আর এক রকম কথা হবে, তাই শাক নিয়ে নিলাম। কোনো পেয়েছি, সেটা হচ্ছে লিপিকা স্কুলের মোড়ে, এখানে পাইনি। এটা ইন্দ্রপ্রস্থর বাজার, ফলের বাজার, খুব সুন্দর বসে। সবাই ইন্দ্রপ্রস্থ এলাকাবাসী সবাই এখান থেকে বাজার করে মোটামুটি। কিছু কিছু জিনিসও বসে, মাছও বসে। খুব জনপ্রিয় একটি বাজার। এটা হচ্ছে লীলা নার্সিংহোমের পাশের গলিটা, শুভদৃষ্টি অনুষ্ঠান বাড়ি আছে এর গলির ভেতরে। তো যাই হোক আমাদের বাজার কমপ্লিট। তো বাড়ি এসে পুজোটা সেরে নিলাম। প্রথমে পুজোটা সেরে নিয়েছিলাম। পুজো করার টাইমে তো আমি নিজে নিজে ভিডিও করতে পারবো না, তাই পুজো করার পর তোমাদের দেখাচ্ছি যে সুন্দরভাবে আজকে পুজোটা সেরে নিয়েছি। তারপর রান্না বান্না আছে, তো পুজোটা করে নিলাম। যেহেতু পুজো আমি সকালে উঠে আগে করি, কিছু না খেয়ে, আগে ঠাকুরকে জল মিষ্টি দিই, তারপর আমি খাই, কারণ এটাই আমার নিয়ম বা নীতি, বলতে যেটা ইচ্ছা তোমরা বলতে পারো, কারণ এটা আমার ভালো লাগে। তো সব সময় হয়তো হয় না কোনো কাজ থাকলে। এটা আমার জেঠু কাটাকুটি করছে, এখানে মা শাক রান্না করবে বলে ঢুকলো। শাকটা, পালং শাকটা মা রান্না করবে, তারপর আমি চিকেন করব। তো চিকেনটা দেখো এত নিট অ্যান্ড ক্লিন, আমি এসে শুধু ঢেলে রেখেছি, আর কিচ্ছু করিনি। এত নিট অ্যান্ড ক্লিন, এক ফোঁটাও কোনো ব্লাড বা রক্ত লেগে নেই। তাই আমার এত সুন্দর লেগেছে, এই জন্য একবার ধুয়ে জাস্ট রান্না করে ফেলেছি। তো এইটুকুই আমাদের ভিডিও। টাটা, বাই বাই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক